মোসাম্মদ সুরাইয়া মেহজাবিন আন্তা, যিনি কবি আখতারুজ্জামানের কন্যা, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। মোসাম্মদ সুরাইয়া মেহজাবিন আন্তা। এর সাথেই আসবেন মোসাম্মদ সুমাইয়া মেহজাবিন সিমকি। তোমরা দুজনেই চলে আসো। দেশপ্রেমী সাহিত্য সংসদ আয়োজিত কবি সমাবেশ ও সাহিত্য সম্মেলনে উপস্থিত সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুরাইয়া মেহজাবিন আন্তা। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমার বাবা কবি আখতারুজ্জামান সুলতান। শব্দপ্রেমী সাহিত্য সংসদ সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার সহ বিভিন্ন সাহিত্য পরিবারের সাথে তিনি সংযুক্ত ছিলেন। আমার বাবা সাংগঠনিক সকল অনুষ্ঠানেই অংশগ্রহণ করতেন। তার সাথে আমি অনেক সাহিত্য সম্মেলনেও গিয়েছিলাম। কবি সাহিত্য নাটিকা সহ বিভিন্ন সাংস্কৃতিক বস্তুর প্রতি তার প্রচুর টান ছিল। আজ তিনি আর নেই। আজ এখানে বাবার কথা খুব মনে পড়ছে। তিনি এখানে থাকলেও হয়তো তার সাথে আমি এই আমি আমার বাবার রচিত কবিতা আবৃত্তি আবৃত্তি তো আমি আমার বাবার মতো করতে পারি না, কখনো করি নাই। আজকে আমি আমার বাবার একটা কবিতা বলবো, কচুরিপানা। কচুরিপানার মতো আমার এ জীবন, ভাসছি আর ভাসছি, জানি না কোথায় থামবে, কোথায় বাস স্টেশন। কখনো স্রোতের পাকে পড়ে ডুবছি আর ভাসছি, কখনো কূলে এসে আবার ভেসে যাই অথই সাগরে। এ পথ যেন শেষ হবার নয়, তবু আশায় বুক বাঁধি, স্বপ্ন দেখি যদি কখনো স্রোতধারা থেমে যায়, কখনো এক মুঠো মাটির দেখা পাই, হয়তো সেখানে কচুরিপানার মতো শিকড় দিয়ে আঁকড়ে ধরে থাকবো। এভাবেই আশার জাল বুনি, ঘর বাঁধার স্বপ্ন দেখি, ক্ষণস্থায়ী জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, ঠিক যেন কচুরিপানার মতো এক মুঠো মাটিতে যেভাবে বিস্তৃতি লাভ করে। হঠাৎ কে যেন কোথা থেকে এসে কচুরিপানাগুলোকে দুমড়িয়ে মুচড়ে ফেলে দেয় স্রোতধারায়, তেমনি অজানা এক কালবৈশাখী ঝড় এসে কচুরিপানার মতো ভেসে নিয়ে যায় আমাকে। আবার সেই নিরাশার আধার, ভাসছি আর ভাসছি, কোথাও যেন এতটুকু আলো নেই, এ পথ যেন শেষ হবার নয়। এভাবেই ভাসতে ভাসতে হয়তো একদিন পেলেও পেতে পারি এক টুকরো আলো, কেটে যেতে পারে নিরাশার আধার, হতে পারে আলোকিত জীবন, ক্লান্তির অবসান, আসল ঠিকানা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিমকিকে। তার বাবা আখতারুজ্জামান সুলতান কবি।